হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ এটা বড় প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। প্রশ্ন: চিত্রসহ 2 মেরুবৃত্ত প্রদেশে ও 2 ক্রান্তীয় অঞ্চল বায়ুচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। উত্তর: পৃথিবীতে মোট 7টি স্থায়ী বায়ুচাপ বলয় আছে সৃষ্টি হয়েছে। এর মধ্যে 3টি নিম্নচাপ এবং 4টি উচ্চচাপ বলয়। 1 নম্বর সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়। উত্তর গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই দুটি নিম্নচাপ বলয় অবস্থিত। সৃষ্টির কারণ: পৃথিবীর আবর্তনের গতিবেগ। পৃথিবীর আবর্তনের বেগ 2 মেরুর তুলনায় মেরুবৃত্ত প্রদেশে অপেক্ষাকৃত বেশি। এই জন্য এই অঞ্চলে বায়ু বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয়, ফলে বায়ুর ঘনত্ব হ্রাস পায়। বায়ুর উষ্ণতা বৃদ্ধি: 2 মেরু অঞ্চল থেকে আগত শীতল ও ভারী বায়ু মেরুবৃত্ত অঞ্চলে পৌঁছলে উষ্ণতা বৃদ্ধির কারণে আয়তন বেড়ে যায়। এই জন্য 2 মেরুবৃত্ত প্রদেশে বায়ুর ঘনত্ব ও চাপ কম হয়। এই ছবিটা আগে তোমাদের বইতেও রয়েছে, বা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে প্র্যাকটিস করো। কর্কটে ও মকরে উচ্চচাপ বলয় বা উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। উভয় গোলার্ধে গড়ে 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যে দুটি চাপ বলয় আছে তারও উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। এটি অংশ নামে পরিচিত। সৃষ্টির কারণ: নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় উচ্চতা প্রবাহে ধীরে ধীরে শীতল সংকুচিত হয়। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখা বরাবর নিচের দিকে নেমে আসে বলে এই অংশে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। কোরিলেজ বলের প্রভাব। কোরিলেজ বলের প্রভাবে মেরু প্রদেশে বায়ু বিক্ষিপ্ত হয়ে উপক্রান্তীয় অঞ্চলে চলে আসে। শীতল ও ভারী বায়ু। নিরক্ষীয় অঞ্চলে ও মেরু অঞ্চলের দিক থেকে বিক্ষিপ্ত হয়ে আসা বায়ু শীতল বা ভারী বা করক্রান্তি বা মকরক্রান্তি নিকট নেমে আসে। বায়ু শীতল ও ভারী হয়, এর ঘনত্ব বেশি, ফলে উচ্চতা তৈরি হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।